টেকনো কোম্পানি লঞ্চ করতে চলেছে তাদের নতুন একটি স্মার্টফোন টেকনো পোভা 7 প্রো, যেখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি 7300 আনলিমিটেড প্রসেসর, 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং 6000 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি। তো এই সকল জিনিস নিয়ে আরও অনেক কিছু স্পেসিফিকেশন আপডেট করেছে টেকনো কোম্পানি তাদের টেকনো পোভা 7 প্রোতে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেকনো পোভা 7 প্রোর স্পেসিফিকেশন, লঞ্চ ডেট, প্রাইস রেঞ্জ, সেগমেন্ট কীরকম থাকতেছে অ্যান্ড এটা আপনার জন্য কোন ক্ষেত্রে নেওয়া বেটার হবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। টেকনো কোম্পানি টেকনো পোভা ডিসপ্লে সেকশনে প্রোভাইড করেছে 6.78 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতেছে 144 হার্টজ অ্যান্ড পিক থাকতেছে 4500 নিটস, যার স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে 20:9। ফোনটির পারফরমেন্স সেকশনে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট অ্যান্ড অপারেটিং সিস্টেম হিসেবে থাকতেছে তাদের নিজস্ব হাই OS 15। চিপসেটে দেখা যাচ্ছে মিডিয়াটেক ডিমেনসিটি 7300 আনলিমিটেড একটি প্রসেসর, যেটি কিনা একটি 4 nanometer একটি অক্টাকোর প্রসেসর, অ্যান্ড জিপিইউ সেকশন দেখা যাচ্ছে মালি G615 MC2। ওভারঅল বলতে গেলে মিডিয়াটেক ডিমেনসিটি 7300 আনলিমিটেড এটা একটা গেমিং প্রসেসর বলা হয়ে থাকে, অ্যান্ড এটা দিয়ে টুকটাক আপনার পাবজি, কল অফ ডিউটি এবং হেভি গেমিং যেগুলো রয়েছে, ট্যাঙ্ক অফ ওয়ার এবং আরও যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আরামসে আপনার পারফরমেন্স কিন্তু দেখতে পাবেন। এবং এখানে তেমন একটা ল্যাগ পাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, বাট দেখা গেল ফোনটাতে হালকা পাতলা ল্যাগ ইন ফিউচার আপনারা দেখতে পেতে পারেন। ফোনটি পাওয়া যাবে তিনটা মাত্র ভেরিয়েন্টে, 8GB RAM, 128GB ROM, 8GB RAM, 256GB ROM, 12GB RAM, 256GB ROM। এবার চলে আসে ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে দেখা যাচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেকশনে থাকতেছে 64 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা অ্যান্ড সেকেন্ডারি থাকতেছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। বাট এখানে ফোকাস পয়েন্ট কত থাকতেছে এটা কিন্তু উল্লেখ করে নেই। এটা দিয়ে আপনার ভিডিও শ্যুট করতে পারবেন, সো এখানে কত পিক্সেল পর্যন্ত আপনার ভিডিও শ্যুট করতে পারবেন এটা কিন্তু উল্লেখ করে নেই, বাট আমরা এখানে দিতে ধরে নিচ্ছি বেসিক যেটা থাকে 1080p-তে 30 fps। সেলফিতে দেখা যাচ্ছে 13 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা, যাতে ভিডিও শ্যুট করতে পারবেন একইভাবে বলা চলে 1080p 30 fps, বাট আমরা এটা গেস করতেছি। বাট এখানে টেকনো কোম্পানি কোনো প্রকার কংক্রিট নিউজ দেয় না যে এটা দিয়ে 60 fps বা হচ্ছে কি 120 fps পর্যন্ত আপনার শ্যুট করতে পারবেন, বা 4K রেজলিউশন বা 2K রেজলিউশনে এই সকল কোনো কিছু তারা কিন্তু ইনক্লুড করে নাই। বাট আমরা গেস করতে পারি সেখানে 1080p-তে 30 fps-এ আপনারা আরামসে ভিডিও শ্যুট করতে পারবেন। অন্যান্য ফোনের মতো ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে আন্ডার ডিসপ্লে, অপটিক্যাল, এক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সি এবং কম্পাস অবভিয়াসলি থাকতেছে। এবার চলে আসি ফোনটির ব্যাটারি সেকশনে। সো ফোনটিতে দেওয়া হয়েছে 6000 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 45 ওয়াটের একটি ওয়্যার্ড চার্জার। এবং টেকনো কোম্পানি এখানে ক্লেম করতেছে 50% কমপ্লিট হতে মাত্র 26 মিনিট এবং 100% কমপ্লিট করতে মাত্র 61 মিনিটের মতো টাইম লাগবে। এবং এখানে 30 ওয়াটের একটি ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার কিন্তু এখানে টেকনো কোম্পানি প্রোভাইড করেছে এবং 10 ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জার কিন্তু সিস্টেম প্রোভাইড করেছে। সো টেকনো কোম্পানি কিন্তু এখানে ভালো লেভেলের একটা ম্যাসিভ আকারে চেঞ্জ করছে এই ফোনটাতে। অ্যান্ড ওভারঅল বলতে গেলে এটা দিয়ে আমরা বলা চলেছে তাদের যে লাইন আপের টেকনো যে তারা ইমপ্রুভ করতেছে ব্যাটারি এবং হচ্ছে অন্যান্য সেগমেন্টে, তো এটা দিয়ে তারা প্রকাশ করতেছে যে তারা কিন্তু অনেকাংশেই চেঞ্জেস আনতেছে এবং তারা কিন্তু একটা হাই গ্রেন্ডের একটা ম্যাসিভ বিস্ট তৈরি করে এবং তারা ইন ফিউচার ভালো লেভেলের একটা মার্কেট, তারা একটা ফ্ল্যাগশিপ মডেলের ফোনগুলো বা মার্কেটটাকে গ্র্যাব করার চেষ্টা করতেছে। ফোনটি তিনটে কালারে লঞ্চ হতে চলেছে, গ্রে ব্ল্যাক, ডাইনামিক গ্রে অ্যান্ড নিয়ন ক্রেন। এবার বলা যাক ফোনটি প্রাইস সেগমেন্ট নিয়ে। সো টেকনো পোভা 7 প্রোর অ্যাজ এক্সপেক্টেড বেস ভেরিয়েন্টটা আমরা ধরে নিচ্ছি যে 25,000 টাকা আশেপাশে থাকতে পারে, অ্যান্ড তাদের যে বাদবাকি যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো 30K-র উপরে যাওয়ার চান্স পসিবিলিটি রয়েছে। সো বেস ভেরিয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে 128GB, যেটা সেটা আমরা কিন্তু দেখতে পাবো হয়তো বা বলা চলে যে 25,000 টাকার আশেপাশে, মানে 26 থেকে 27-এর মধ্যে আমরা চান্স রয়েছে, বাট 26-এর মধ্যে চান্স পসিবিলিটি বেশি রয়েছে। বাট অ্যাজ এক্সপেক্টেড অন্যদিকেও এটা যাইতে পারে বা হচ্ছে গিয়ে প্রাইসটা আপ ডাউন হতে পারে। এখনও পর্যন্ত বাংলাদেশের মার্কেটে এটা অফিসিয়াল লঞ্চ হয়নি এবং এটা অফিসিয়াল লঞ্চ হওয়ার চান্স হয়তো বা আমরা এটা 5-7 দিনের মধ্যে অবভিয়াসলি বাংলাদেশের মার্কেটে আমরা দেখতে পাবো অফিসিয়ালি, অ্যান্ড হয়তো বা আনঅফিসিয়াল আমরা এই সপ্তাহের মধ্যে চান্স রয়েছে যে আমরা আনঅফিসিয়ালভাবে আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো। যেহেতু এটা ফোনটা অফিসিয়াল লঞ্চ হবে, সো আনঅফিসিয়াল পাওয়ার পসিবিলিটি খুবই কম রয়েছে। আপনারা চাইলে যমুনা ফিউচার পার্ক এবং হচ্ছে কি
বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যে কোনো আপনারা মোবাইল শপে গিয়ে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন এবং ওইখান থেকে আপনারা অ্যাজ এক্সপেক্টেড বর্তমান মার্কেট প্রাইস কীরকম সেটা কিন্তু আপনারা আপডেট জেনে নিতে পারবেন। সো আপনারা এই ফোনটা কিসের জন্য নেবেন সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অ্যান্ড আপনারা যদি পারচেস করে থাকেন তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।